লাস্ট বেঞ্চার্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে যে নোটিফিকেশনটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2024 রিক্রুটমেন্টে আজকেই পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই নোটিফিকেশনটি। এই নোটিফিকেশনে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কি কি যোগ্যতা থাকা দরকার, কোন ধরনের পরীক্ষা হবে, পরীক্ষায় কি কি থাকবে, শারীরিক সক্ষমতার পরীক্ষা কিভাবে হবে, ফর্ম ফিল আপ কিভাবে করবেন, কটা পোস্ট রয়েছে, এ টু জেড পুঙ্খানুপুঙ্খ বাংলায় আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো আমার এই ভিডিওর মাধ্যমে। তাই সঙ্গে থাকুন, আমি শুরু করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা যে নোটিফিকেশনটি আজকে পাবলিশ হয়েছে তার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলোচনার মধ্য দিয়ে। বলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরাকশিয়া ভবন থেকে এটা রিলিজ হয়েছে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। পশ্চিমবঙ্গ পুলিশের কিন্তু এটা রিক্রুটমেন্টের নোটিশ নম্বরটা কিন্তু অবশ্যই আপনারা দেখে রাখবেন। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড from eligible Indian citizen have following eligibility criteria recruitment to the post of constable in West Bengal Police 2024। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আপনার ক্রাইটেরিয়া লাগবে। প্রথম দেখে নেব বয়স, এজ। বলছে 18 বছর থেকে 30 বছর বয়সের মধ্যে যদি আপনার বয়স হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেই বয়সটা ধরা হবে 1/1/2024, মানে এই চলতি বছরেই জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আপনার বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হওয়া উচিত। কিছু বয়সের ছাড় অবশ্যই আপনারা পাবেন, যেটা হচ্ছে অপশন এ তে রয়েছে 5 বছর পাচ্ছে শিডিউল কাস্ট আর যারা শিডিউল ট্রাইব রয়েছে তারা। 3 বছর পাবে বয়সের ছাড় যারা ওবিসি এ এবং ওবিসি বি রয়েছে তারা। আর 3 বছর পাবে যারা থার্ড জেন্ডার রয়েছে তারা বয়সে। সব থেকে গুরুত্বপূর্ণ এই পশ্চিমবঙ্গ পুলিশের নোটিফিকেশনে যেটি রয়েছে, এখন আমাদের যে সমস্ত সিভিক ভাই এবং ভিলেজ পুলিশ ভাইরা রয়েছে তাদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ এই রিক্রুটমেন্ট। মানে এই রিক্রুটমেন্টে তোমাদের নিয়োগের যে দ্বার পশ্চিমবঙ্গ সরকার একদম উন্মুক্তভাবে খুলে দিয়েছে, কারণ এখানে 5 বছর তোমরা বয়সের ছাড় পাচ্ছ। সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার সার্ভিং ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অনলি। পশ্চিমবঙ্গ পুলিশের যারা ভিলেজ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার রয়েছে তোমরা 5 বছরের বয়সের ছাড় পেতে চলেছে, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আর বিশেষ কিছু আমি বলছি না, আমি যেগুলো মেন ইম্পর্টেন্ট সেগুলো বলতে যাচ্ছি। এনভিএফ এবং হোমগার্ড পার্সোনাল যারা সার্ভ করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে are also eligible for relaxation in upper age limit as per extant rule অনুযায়ী তোমরাও কিন্তু বয়সের একটা ছাড় পাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে, মাধ্যমিক পাস হতে হবে তোমাকে, মাধ্যমিক পাস হলে তুমি কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে তোমাদের পরীক্ষাটা হবে, সেটা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজে তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, মাস্ট বি অ্যাবল টু স্পিক, তোমাকে স্পিক, রিড অ্যান্ড রাইট, ঠিক আছে, কথা বলা, ঠিক আছে, পড়া এবং লেখা সবই কিন্তু বাংলাতে করতে হবে, মানে বাংলা জানতে হবে মোট কথা। বলছে এনভিএফ আর হোমগার্ড, এনভিএফ হোমগার্ড পার্সোনাল অ্যান্ড সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার যারা পশ্চিমবঙ্গ পুলিশের রয়েছে তোমরা কাজ করছো অ্যান্ড ডিজারাস অফ অ্যাপ্লাই, এবং তোমরা চাইছো অ্যাপ্লাই করতে, মাস্ট হ্যাভ কমপ্লিটেড 3 years অফ সার্ভিস। তোমাদেরকে 3 বছর কিন্তু এই পশ্চিমবঙ্গ পুলিশের হয়ে কাজ করতে হবে, তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং সেই 3 বছরটা এই 1/1/2024 এর ডেট অনুযায়ী কিন্তু হতে হবে। 5 নম্বরে বলেছে ক্যান্ডিডেট বিলঙ্গিং টু ইকোনমিক্যাল উইকার সেকশন যারা ইডব্লিউএস তোমরা রয়েছে মাস্ট প্রডিউস ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট অ্যাজ পার স্পেসিফাইড ফরম্যাট। স্পেসিফাইড ফরম্যাটটা এটার মানে এই নোটিফিকেশনের নিচে রয়েছে, তোমরা দেখে নেবে। যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তোমাদেরকে কিন্তু ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট যেটা হয় সেটা দিতে হবে, এবং সেটা ভ্যালিড হওয়া উচিত 23-24 সাল পর্যন্ত, মানে এই 1 বছরের। ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2000 অনওয়ার্ড, আচ্ছা ওয়ার বা অনওয়ার্ডসও দিয়েছে 2022-23 পর্যন্ত বা 2023-24, ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। তোমাকে কম্পিটেন্ট অথরিটি যে আছে ইডব্লিউএস এর তার কাছ থেকে কিন্তু পাস করাতে হবে। এবার অ্যাপ্লিকেশন শুরু কবে থেকে হবে? অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন
অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশনটা হবে তোমাদের ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম 7th মার্চ, মানে এই মার্চ মাসের 7 তারিখ থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে এবং চলবে এপ্রিল মাসের 5 তারিখ পর্যন্ত, রাত্রি 23:59 মানে রাত্রি 12টা পর্যন্ত কিন্তু তোমাদের এইটা চলবে অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইস টু রিড দ্য ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টস। তোমাদেরকে বলেছে এই নোটিফিকেশনে অবশ্যই অ্যাপ্লাই করার আগে ইনফরমেশন যেটা নোটিফিকেশনে দেওয়া রয়েছে সেটা অবশ্যই কিন্তু ভালো করে দেখে নেবে, ঠিক আছে? নাহলে কিন্তু যদি নোটিফিকেশন অনুযায়ী বা তাদের অ্যাক্ট অনুযায়ী তাদের রুলস অনুযায়ী যদি অ্যাপ্লিকেশন না করো তাহলে তোমার সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে অ্যাপ্লিকেশনটা। অ্যান্ড এডিটিং উইন্ডো উইল বি অ্যাভেলেবল। এডিটিং উইন্ডো মানে ধরো তুমি অ্যাপ্লিকেশন করতে গেছো দিয়ে কিছু ভুল করে দিয়েছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এডিটিং উইন্ডোটা কিন্তু ওপেন হবে টু এডিট রেকটিফাই দেয়ার পার্সোনাল ইনফরমেশন। কোনো পার্সোনাল ইনফরমেশন ভুল করে দিয়েছো সেটা চেঞ্জ করবা ভাবছো অ্যাপ্লিকেশনে, তার জন্য এডিটিং উইন্ডোটা কিন্তু তোমাদের ওপেন হচ্ছে এক্সেপ্ট পার্মানেন্ট স্টেট মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। তুমি কিন্তু সমস্ত কিছু চেঞ্জ করতে পারো কিন্তু পার্মানেন্ট স্টেট কোথাতে কোন রাজ্যে তুমি বাসিন্দা, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি চেঞ্জ করতে পারবে না। অলরেডি সাবমিটেড ইন দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম ফর 7 days উইথ এফেক্ট ফ্রম 8 এপ্রিল মাসের 8 তারিখ থেকে এপ্রিল মাসের 14 তারিখ, এই 7 দিন তোমরা কিন্তু এডিটিং উইন্ডোর যে ফেসিলিটিস সেটা উপভোগ করতে পাবে। Edit the personal information. The applicant will have to provide his and her application serial number or register mobile number or date of birth. তুমি যখন অ্যাপ্লাই করবে না, যখন অ্যাপ্লিকেশন চলবে তারপরে তুমি কিন্তু একটা অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার পাবে, একটা রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার তোমাদের থাকবেই, আবার ডেট অফ বার্থটা লাগবে। যখন তোমার কিছু ভুল হয়ে যাবে এবং এডিটিং উইন্ডোতে গিয়ে যখন সেটাকে তুমি চেঞ্জ করতে যাবে, তার জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা জরুরি। অতএব যখন তুমি অ্যাপ্লাই করবে তার প্রিন্ট আউট তুমি তোমার কাছে কিন্তু রেখে দেবে। On providing this information, the applicant will get an OTP. যখন তুমি এডিটিং উইন্ডোতে যাবে তখন তুমি একটা OTP পাবে to their মোবাইল নাম্বারে। On successful verification of OTP, the applicant will be allowed to edit his and her information except permanent state, মোবাইল নাম্বার and email ID. ইমেল আইডি, পার্মানেন্ট স্টেট এবং মোবাইল নাম্বার ছাড়া তুমি কিন্তু বাকিগুলো এডিট করতে পারবা আফটার রিসিভিং OTP, ঠিক আছে? তারপরে বলছে দ্য সিলেকশন প্রসেস বাই দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যেটা করছে ইজ ট্রান্সপারেন্ট, স্বচ্ছ অ্যান্ড পিওরলি মেরিট বেসিস। পশ্চিমবঙ্গ পুলিশ পুরো স্বচ্ছ এবং পিওরলি মেরিট বেসিস, মানে হচ্ছে মেধা ভিত্তিক যে পরীক্ষাটা নেবে তার অনুযায়ী তারা কিন্তু রিক্রুটমেন্ট করতে চলছে। হেন্স দ্য অ্যাপ্লিকেশন, তোমাদেরকে বলা হচ্ছে আর অ্যাডভাইস টু বি ওয়্যার, সাবধান, তোমরা সাবধান থেকো অফ দ্য unscrupulous elements, racketless torts who may misguide the candidates with false promise of getting them selected for the job on illegal consideration. ঠিক আছে? অনেকেই তোমাদের পরিচিত থাকবে যে হ্যাঁ আমি তোমার চাকরি করিয়ে দিব, ঠিক আছে? বিভিন্ন ধরনের একটা চাওয়া পাওয়ার একটা ব্যাপার থাকে, তো এগুলোতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বারবার বলেছে তোমরা যেও না, এগুলো হচ্ছে ফলস প্রমিস করবে, আলটিমেটলি কিছু হবে না এবং এটা কিন্তু অবৈধ পদ, এটা ইললিগাল পদ, কখনো এই পথে তোমরা যেও না। বাড়িতে ভালো করে পড়াশোনা করো, পড়াশোনা করে ভালো করে পরীক্ষা দাও, ভালো করে পাস করো এবং ভালো করে চাকরিটা পাও, ঠিক আছে? তারপরে হচ্ছে আচ্ছা, এইবার আমি এটার পুরো ডিটেলসটা দেখে নেব যে ডিটেলসে কি দেওয়া রয়েছে। এটা গেল একটা নোটিফিকেশন, আর তারপর একটা পুরো ডিটেলস নোটিফিকেশন রয়েছে। সেইখানে দেখো আমি এটা তোমাদেরকে ডেসক্রাইব করে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরক্ষা ভবন, দেখতে পাচ্ছ। ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্টস, এই ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্টস এইটা কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। For submission of application for recruitment to the post of constables in West Bengal Police 2024, এটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে। নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করছো? কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলে তোমরা অ্যাপ্লাই করছো। রিজার্ভেশন অফ ভ্যাকান্সি, ভ্যাকান্সি কি কি রয়েছে? টোটাল ভ্যাকেন্সি চলো আমরা দেখে নিই। টোটাল ভ্যাকেন্সি এটা মেল রয়েছে 7228টি মেল, আর এটা রয়েছে ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 3027টি পদ। টোটাল পদ হচ্ছে 10,255 টোটাল পোস্ট। আশা করা গেছিল 12,000 প্লাস পোস্ট ভ্যাকেন্সির কথা। 10,255 খুব একটা খারাপ পোস্ট নয়, খুব ভালো পোস্ট। তোমরা কিন্তু এবার লেগে পড়ো। দেখো আনরিজার্ভড জেনারেল ক্যাটাগরি, আনরিজার্ভ মেল রয়েছে
1224 এবং মহিলা রয়েছে 510, টোটাল 1734টা পোস্ট। এবার জেনারেল এনভিএফ আর হোমগার্ড তোমাদের জন্য রয়েছে 576টা পুরুষ এবং 240টা মহিলাদের পোস্ট। জেনারেল সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার যারা যারা রয়েছে তাদের জন্য পুরুষ বিভাগে পদ রয়েছে 576টি এবং ফিমেল বিভাগে রয়েছে 240টি পদ। ইডব্লিউএস যারা ইকোনমিক্যাল উইকার সেকশন তাদের পুরুষ বিভাগে পদ রয়েছে 576টি আর মহিলা বিভাগে রয়েছে 240টি পোস্ট। বাকি আমি বিস্তারিত যাচ্ছি না, ডাইরেক্ট চলে যাচ্ছি যেগুলো মেন মেন জায়গা। শিডিউল কাস্ট যারা রয়েছে এনভিএফ আর হোমগার্ড, ঠিক আছে। আচ্ছা, এর আগে শিডিউল কাস্ট আমি একটু বলে দিই। শিডিউল কাস্ট যারা রয়েছে তাদের হচ্ছে পোস্ট 720টা পুরুষ আর 300টা হচ্ছে তোমার মহিলা পদ, তাহলে 1020টা। শিডিউল কাস্ট এনভিএফ আর হোমগার্ড খুব ইম্পর্টেন্ট, 216টা পুরুষ 90টা মহিলা। তারপরে রয়েছে শিডিউল কাস্ট সিভিক ভলেন্টিয়ার এন্ড ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার যারা রয়েছে তাদের জন্য পুরুষ বিভাগে পদ রয়েছে 216টা এবং 90টা হচ্ছে মহিলা পুলিশ, মহিলা পুলিশ নয়, মহিলা ভিলেজ পুলিশ এবং মহিলা সিভিক ভলেন্টিয়ার্স। ওবিসি এ তোমাদের জন্য পদ থাকছে 216 পুরুষ বিভাগে এবং মহিলা বিভাগে 90। ওবিসি এ এনভিএফ এইচজি 144, মহিলা 60। ওবিসি এ আবার সিভিক ভলেন্টিয়ার্স আর ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার 144, সোনে পে সোহাগা 60। ওবিসি বি 216 আর 90 আর ওবিসি বি এনভিএফ হোমগার্ড 72 আর 30। ওবিসি বি সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার তোমাদের জন্য পদ রয়েছে পুরুষ বিভাগে 72 আর মহিলা বিভাগে 30। মেল নাম্বার অফ ভ্যাকেন্সিস মেল আর ফিমেলকে ভাগ করে দিয়ে পরে এটাকে টোটাল করে দিয়েছে, টোটাল পোস্ট 10,255। আবার বলেছে প্রভিশনাল অ্যান্ড সাবজেক্টেড টু মার্জিনাল চেঞ্জেস, বাড়তে পারে বা কমতেও পারে এই সিটগুলো, তবে আশা করা যায় এটা ফিক্সড অবশ্যই থাকবে, বাড়লে বাড়বে কখনোই কমবে না। বলছে অপশন সি এ দ্য ভ্যাকেন্সিস ফর এনভিএফ হোমগার্ড civic volunteers and village police volunteers are only for the serving NVF homeguard and civic volunteers village police volunteers in West Bengal police যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের NVF হোমগার্ড রয়েছে, সিভিক ভলেন্টিয়ার রয়েছে আর ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার রয়েছে, সাবজেক্টেড টু কমপ্লিশন অফ 3 ইয়ার্স অফ সার্ভিস, 3 বছর তোমাদেরকে কিন্তু সার্ভিস করতে হবে, তাহলেই তুমি এটার বেনিফিট নিতে পারবে। তারপরে অপশন ইতে বলেছে দ্য রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিস আন্ডার এক্সাম্পটেড ক্যাটাগরি ইসি এনভিএফ হোমগার্ড এইচজিস civic volunteers village police volunteers will be horizontal in nature in case of non availability। দেখো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ বোঝার জায়গা আছে, বলছে ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি অফ সুইটেবল ক্যান্ডিডেটস, যদি ওই সব পদে যদি কোনো ক্যান্ডিডেট পাওয়া না যায় আন্ডার দোজ হরিজন্টাল ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিগুলোতে মানে হচ্ছে এক্সাম্পটেড ক্যাটাগরি হোমগার্ড এনভিএফ সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার যদি পোস্টে তাদের যে পোস্ট আছে সেই পোস্ট যদি ফিল আপ না হয়, যদি ক্যান্ডিডেটস না পাওয়া যায়, said vacancies shall be filled up by a non-exempted, non-NVF homeguard, non-civic volunteers or non-village police volunteers category candidates belonging to the respective category। সেই জায়গাতে কিন্তু যারা নন যারা রয়েছে তারা কিন্তু সেই জায়গায় চান্স পেয়ে যাবে। অপশন এফ দ্য লেন্থ অফ সার্ভিস এনভিএফ হোমগার্ড পার্সোনাল সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স সার্ভিং ওয়েস্ট বেঙ্গল পুলিশে, তারা কিন্তু ক্যালকুলেট হবে যে 3 বছর তোমাদেরকে সার্ভিস করতে হবে, সেটা 1/1/2024 অনুযায়ী। বাকি আমি খুব ডিটেলসে যাচ্ছি না। হ্যাঁ, অপশন আই পয়েন্ট নম্বর আই বলেছে দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটস ফর ইন্টারভিউ, যারা ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হবে, শ্যাল আপলোড রিলেভেন্ট সার্টিফিকেট, এখানে যে সমস্ত সার্টিফিকেটগুলো বর্ণনা দেওয়া রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে। wherever applicant before downloading the call letter for interview। ওকে, ঠিক আছে। এলিজিবিলিটি এর আগে বলে দিয়েছি, এজ সম্বন্ধে 18 থেকে 30 বছর, আর কিছু রিল্যাক্সেশন এখানে রয়েছে, তোমরা দেখে নেবে, এর আগে আমি আলোচনা করেছি আর আলোচনা করছি না। এবার বলছে যে এজটা হবে তোমাদের কি দেখে হবে, ভোটার কার্ড প্যান কার্ড দেখে নয়, আধার কার্ড দেখে হবে না। ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ডেড ইন মাধ্যমিক or equivalent admit card certificate will only be accepted as valid for proof for verification of age। মাধ্যমিকে যে অ্যাডমিট বা সার্টিফিকেট তোমাদের কাছে আছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটাকে ক্যালকুলেশন করতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হতে হবে, ল্যাঙ্গুয়েজ বাংলা, আর কিছু বলছি না।
এরপরে বলছে দেখো ক্যান্ডিডেটস বিলঙ্গিংস টু ওবিসি এ ওবিসি বি, যারা ওবিসি এ ওবিসি বি থেকে আসছো, ইফ শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ, তোমরা যদি শর্ট লিস্টেড হয়ে যাও ইন্টারভিউর জন্য, মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর রিটেন এক্সামিনেশন, এগুলো পাস করে যাও, হ্যাজ টু প্রডিউস রিভ্যালিডেড রিনিউড অর ফ্রেশ ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেট, তোমাদেরকে কিন্তু সেটা জমা করতে হবে, এটাই এখানে বলা রয়েছে। তারপরে আছে আমি দেখে নিচ্ছি, ওকে, applicants already employed in government organization shall produce no objection certificate, NOC তোমাদেরকে কিন্তু দাখিল করতে হবে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছো। আচ্ছা, from the head of the office disciplinary authority during ইন্টারভিউর সময় এটার ব্যাপার রয়েছে, এটা এখন যাচ্ছি না। আচ্ছা, তারপরে দেখো কি কি করতে হবে, মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট, পিএমটির কথা বলা হয়েছে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, পুলিশের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা মাথায় রাখবে। দেখো জেন্ডার রয়েছে, মানে মেল ফিমেলের ব্যাপার রয়েছে এখানে, ক্যাটাগরি রয়েছে, ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ, সমস্ত ক্যাটাগরির জন্য 167 হাইট, আদার দেন গোর্খা, গারওয়ালস, রাজবংশী, শিডিউল ট্রাইবস, এদেরকে ছেড়ে দাও, এদেরকে ছেড়ে দিয়ে ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরির জন্য তোমাদের হাইট হচ্ছে 167 সেমি এবং ওয়েট লাগবে 57 কিলো, চেস্ট 78 থেকে 83 ফুলাতে হবে, 78 সেমি থেকে 83, এটা হচ্ছে পুরুষ বিভাগের কথা বললাম। এরপরে আসছি মহিলাদের ক্ষেত্রে চেস্টের কোনো ইস্যু নেই, এখানে তোমাদের যারা মহিলা রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল 2024 রিক্রুটমেন্টে যারা মহিলা আবেদন করবে তাদের হাইট হওয়া উচিত 160 সেমি এবং ওজন 49 কিলো। থার্ড জেন্ডার যারা রয়েছে, থার্ড জেন্ডার তাদের হাইট হচ্ছে 163 আর 52 ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ, আর গোর্খা গারওয়ালিসদের জন্য এটা আবার অনেকটাই কমে যাচ্ছে 155 সেমি আর 48 সেমি। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, নিজেদেরকে এখন থেকে প্রিপারেশনের মধ্যে রেখে দাও, মাঠ কমপ্লিট করার চেষ্টা করতে হবে তোমাদের প্রত্যেককে, আশা করি সবাই উত্তীর্ণ হবে যদি এখন থেকে নিজে ভেবে নাও যে না আমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই পিএমটি, যারা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পাস করবে উইল বি অ্যালাউড টু টেক পার্ট ইন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারাই কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য আসবে। মেল যারা পুরুষ, তোমাদের 1600 মিটার রান হবে 6 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। আর যারা মহিলা রয়েছে, মহিলাদের জন্য 1 সেকেন্ড, মহিলাদের জন্য 800 মিটার রান খুব অল্প রান, সেটা কিন্তু 4 মিনিটে। থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের জন্য 800 মিটার রান আর 3 মিনিট 30 সেকেন্ড রান। আমি পশ্চিমবঙ্গ সরকারকে আরেকবার খুব সাধুবাদ জানাই, তাদের এই যে থার্ড জেন্ডার বিষয়টাকে তাদের নোটিফিকেশনের মধ্যে রেখেছে, খুব গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক আছে। তাদের এই যে ডিসিশন, তার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, খুব ভালো একটা ওনারা কাজ করেছেন যেখানে থার্ড জেন্ডারকে তারা সুযোগ দিয়েছেন, খুব ভালো। দেখো বিষয়টা হচ্ছে 6 মিনিট 30 সেকেন্ডে আমি 1600 মিটার আর 4 মিনিটে আমি 800 মিটার মহিলাদের ক্ষেত্রে কভার করে নিব, অত সস্তা নয়। প্র্যাকটিস ছাড়া তুমি পারবে না। তুমি যদি ভাবো যে না আমি 7 দিন আগে থেকে শুরু করে দেবো দিয়ে হয়ে যাবে আমার দ্বারা, অসম্ভব, তুমি পারবে না। আস্তে আস্তে শুরু করো, তাহলেই হবে। এক্স সার্ভিসম্যান 35 অ্যাবভ 35, এটার ব্যাপারে আমি কিছু বলবো না এখন, এটা আমার বিষয় নয়। মেথড অফ রিক্রুটমেন্ট, কিভাবে হবে পরীক্ষা, কিভাবে তুমি পরীক্ষাটা দেবে। দেখো বলছে দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল বি ফিল্ড আপ অন দ্য বেসিস অফ রিটিন এক্সামিনেশন, তোমাদেরকে কিন্তু একটা রিটিন এক্সামিনেশন দিতে হবে। এবার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জায়গা, পরীক্ষা দুটো নয়, পরীক্ষা হচ্ছে একটাই কেবলমাত্র, ফলোড বাই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড ইন্টারভিউ টু বি কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। আগে হচ্ছে তোমাদের রিটিন এক্সাম, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি, তারপরে তোমাদের ইন্টারভিউ হচ্ছে। একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো যেন তোমাদের বুঝতে কোনো অসুবিধা। রিটিন এক্সাম হবে মাত্র 85 নম্বরের, এখানে দেখো দেওয়া রয়েছে 85 নম্বরের। অ্যাপ্লিক্যান্টস প্রভিশনালি কনসিডার এলিজিবল উইল বি কল্ড ফর দ্য রিটেন এক্সামিনেশন হুইচ উইল বি ওএমআর বেসড, ওএমআর মানে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, ওএমআর এ তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। দ্য ডিউরেশন অফ দ্য রিটেন এক্সামিনেশন উইল বি 1 আওয়ার, 1 ঘন্টার পরীক্ষা হবে। দেয়ার উড 85 অবজেক্টিভ টাইপ কোশ্চেন, 85 নম্বরের অবজেক্টিভ কোশ্চেন থাকবে, হ্যাভিং মাল্টিপল চয়েস
4 চয়েস অফ অ্যান্সার, মানে এমসিকিউ পেপার থাকবে এবং সেখানে একটা প্রশ্নের জন্য 4টা অপশন তোমাদের থাকবে। অ্যান্সার্স ক্যারিং 1 মার্ক ইচ, মানে একটা প্রশ্নের জন্য 1 নম্বর ধার্য করা হয়েছে, মানে 85 নম্বরের পরীক্ষা, 85টা কোয়েশ্চেন। ফর ইচ ইনকারেক্ট অ্যান্সার দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং, খুব গুরুত্বপূর্ণ জায়গায় এই নেগেটিভ মার্কিং অফ 1/4, মানে 4টা ভুল করবে 1 নম্বর তোমার কেটে নেবে, of the total marks allocated to the question. West Bengal Police Recruitment Board will decided the prescribed scheme syllabus. West Bengal Police Recruitment Board হচ্ছে highest authority যারা prescribe করে দেবে scheme syllabus, date and venue for the written examination. Clear? তারপরে বলছে the marks obtained in the written examination will be taken into account while preparing the merit list for selection. অবশ্যই রিটেন এক্সামটাকে সেটা ধরা হবে যখন মেরিট লিস্ট পাবলিশ করা হবে। দ্য বোর্ড উইল হ্যাভ দ্য ডিসক্রিপশন টু ফিক্স কোয়ালিফাইং মার্কস, বোর্ডই কিন্তু কোয়ালিফাইং মার্কস ধার্য করবে ইন দ্য রিটেন এক্সামিনেশন ফর শর্ট লিস্টিং ক্যান্ডিডেট ফর দ্য নেক্সট স্টেজ অফ সিলেকশন। কোয়ালিফাইং মার্কস যদি বা কাট অফ তোমরা ক্লিয়ার করো তবেই তোমরা নেক্সট স্টেজে যেতে পারবে, যেগুলো হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। কোয়েশ্চেন পেপার উইল বি সেট ইনটু 2 ল্যাঙ্গুয়েজ, বাংলাতে হবে আর নেপালিতে পরীক্ষা হবে, নেপালি ভাষায় মানে পরীক্ষা বলতে কোশ্চেন হবে, একই ব্যাপার। কোয়েশ্চেন অফ দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল বি ফ্রম দ্য ফলোইং সাবজেক্ট, কোনগুলোকে ফলো করে পরীক্ষা হবে রিটেন এক্সাম? জেনারেল অ্যাওয়ারনেস, জিকের জেনারেল অ্যাওয়ারনেস এন্ড জেনারেল নলেজের থাকবে 25 নম্বরের প্রশ্ন, ইংলিশ থাকছে 10 নম্বরের প্রশ্ন, আর এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক মানের থাকবে অঙ্ক 25 নম্বরের, আর রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইটিক্স থাকবে 25 নম্বরের। জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে পেয়ে যাবে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর কিছু পার্ট থাকবে, সাম্প্রতিক ঘটনাবলী এগুলো থাকবে, আর জেনারেল নলেজের মধ্যে থাকবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, তারপরে তোমার কেমিস্ট্রি, কম্পিউটার, এ টু জেড জেনারেল নলেজের মধ্যে থাকবে। স্ট্যাটিক জিকে এর কোশ্চেন থাকবে। ইংলিশের মধ্যে তোমাদের যেমন থাকবে পার্টস অফ স্পিচের যে জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে কিছু ট্রিকি গ্রামার, কিছু সিনোনিম, কিছু অ্যান্টোনিম, মানে যেটা আমার মনে হয় যেগুলো থাকবে। অবশ্যই যখন স্কিম অ্যান্ড সিলেবাস পাবলিশ হয়ে যাবে তখন তোমরা সেখানে দেখতেই পাবে কি কি থাকবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর হচ্ছে তোমার ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস, তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, গ্রামার যদি দেয় তো দিতে পারে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, কিন্তু এগুলো মানে এগুলোই থাকবে ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে। তারপরে সেন্টেন্স মেকিং, এগুলো ব্যাপার থাকবে। এলিমেন্টারি ম্যাথমেটিক্স অঙ্কের মধ্যে যেসব থাকে যেমন হচ্ছে তোমার সংখ্যার অঙ্কগুলো থাকবে, নাম্বার সিস্টেম থাকবে, অ্যাভারেজ থাকবে, প্রফিট অ্যান্ড লস থাকবে, তারপরে রেশিও অ্যান্ড প্রপোর্শন থাকবে, তারপরে হচ্ছে তোমার প্রফিট অ্যান্ড লস বললাম, আর ট্রেন, স্পিড অ্যান্ড টাইম, এই ব্যাপারগুলো থাকবে, ঠিক আছে। কিছু তোমার মেনসুরেশন 2D 3D থাকবে না, মেনসুরেশন 2D এর কোশ্চেনগুলো কিছু থাকবে, এই ব্যাপারগুলো আছে দেখে নেবে। রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিসের রিজনিং তো খুব সোজাই হয়, ঠিক আছে। এখানে তোমার রিজনিং এর অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, সেগুলো দেখে নেবে, সেগুলো অবশ্যই হবে, ঠিক আছে। সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে লজিক্যাল ভেন ডায়াগ্রাম, লজিক্যাল অ্যানালাইসিস, এগুলো থাকবে। তারপরে তোমার বিভিন্ন ধরনের যে তোমার ব্লাড রিলেশন, তারপরে তোমার যে সেন্টেন্সের মানে ওটা কি চ্যাপ্টারটাকে বলছে যখন মনে পড়ছে না, এই টাইপের রিজনিং এর কোশ্চেনগুলো থাকবে অবশ্যই। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি, a limited number of candidates, দেখো এখানে একটা কথা রয়েছে, লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেটস will be shortlisted on the basis of marks obtained in the written exam। পরীক্ষায় যে রিটেন এক্সামের ফলে একটা লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেটসকে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্টের জন্য ডাকা হবে। ফর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হুইচ উইল বি কোয়ালিফাইং ইন নেচার, physical standards, height, weight of the candidates as given under 4E will be tested by the using electronic mechanics, ঠিক আছে। ইলেকট্রনিক মেকানিক্স দ্বারা তোমাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা করা হবে। দ্য চেস্ট মেজারমেন্ট অনলি ফর মেল ক্যান্ডিডেটস উইল বি টেকেন বাই ইউজিং মেজারিং টেপ, মেজারিং টেপ দ্বারা তোমাদেরটা মাপা হবে চেস্টটা, শুধুমাত্র পুরুষদের। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই পিএমটি উইল বি অ্যালাউড টু টেক পার্ট ইন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যারা পিএমটি পাস করে তাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ঠিক আছে। আর নাম্বার 3 বলেছে ক্যান্ডিডেট মাস্ট প্রেজেন্ট দেমসেলফ ফর দ্য ফিল্ড টেস্ট সাচ দ্যাট দেয়ার অ্যাপিয়ারেন্স ক্লোজলি রিজেম্বল দেয়ার ফটোগ্রাফ, যেটা ফটোগ্রাফ দেবেন অ্যাপ্লিকেশনে একদম কারেন্ট ফটোগ্রাফ দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আপলোডেড অ্যাজ পার্ট অফ দেয়ার অ্যাপ্লিকেশন ফর্মে যেটা থাকবে তোমাদের, সো দ্যাট দ্য পিএমটি এবং পিএটি বোর্ড ডু নট রিজেক্ট দেয়ার ক্যান্ডিডেচার
candidature as their appearance do not closely resemble their photograph. খুব ভাইটাল পয়েন্ট, দেখো ভালো করে বারবার আমি একটা কথা বলি, যখন তোমরা অ্যাপ্লিকেশন করছো যে ছবিটা দিবে অ্যাপ্রোপ্রিয়েট, খুব কারেন্ট ছবি দিবে, কারণ মাঠে তোমাদেরকে হয়তো করে কেউ পুরাতন ছবি দিয়েছো এবং মাঠে গেলে পরীক্ষায় এত কষ্ট করে এবং দেখা গেল তোমার ছবির সঙ্গে অ্যাপ্লিকেশনের ছবি মিলছে না, তোমাকে কিন্তু অ্যালাউই করবে না, পরিষ্কার কথা বলে দিলাম। এই জিনিসটা যেন ভুল না হয়। টাইমিং অফ ইন্ডিভিজুয়াল রানার শ্যাল বি টেকেন, টাইমিং অফ অ্যান ইন্ডিভিজুয়াল রানার, প্রত্যেকে যারা দৌড়াবে আলাদা আলাদা ভাবে, শ্যাল বি টেকেন উইথ দ্য হেল্প, আচ্ছা, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস RFID টেকনোলজি দ্বারা তাদের কিন্তু দৌড়ের যে স্পিড বা গতিবেগ বা টাইমিং সেগুলো মাপা হবে। অনলি ওয়ান চান্স, একটাই চান্স পাবে, উইল বি গিভেন ফর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য একটাই চান্স পাবে। ইন্টারভিউ হচ্ছে তোমাদের 15 নম্বরের, ক্লিয়ার? তাহলে 100 নম্বরের পরীক্ষা, 85 নম্বরের মেন বা একটাই পরীক্ষা, আর ইংলিশ সরি ইন্টারভিউ 100 নম্বরের। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট উইল বি কল্ড ফর ইন্টারভিউ। চলো, যারা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পাস করবে, অল দ্য ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ইন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারাই কিন্তু 100 নম্বরের, সরি যারা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পাস করবে তারাই কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাচ্ছ। এবার বলছে এখানে দুজনের মধ্যে যে সিনিয়র সেই চান্স পাবে যদি তাদের স্কোর সেম হয়ে যায়, ব্যাস, অ্যাকচুয়ালি ডেট অফ বার্থ দেখে সেটা করা হবে। তারপরে 7 নম্বরে রয়েছে ভেরিফিকেশন হবে, ক্যারেক্টার অ্যান্ড অ্যান্টিসিডেন্টস, মানে তুমি পাস করে গেলে ইন্টারভিউ, তারপরে তোমার ভেরিফিকেশন হবে, তারপর হচ্ছে মেডিকেল এক্সামিনেশন হবে। অ্যাপয়েন্টিং অথরিটিটাকে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অর কমান্ড্যান্ট, এনি হচ্ছেন অ্যাপয়েন্টিং অথরিটি। অ্যাপ্লিকেশন পিরিয়ড অবশ্যই বলে দিয়েছি, এই ডেটটা গুরুত্বপূর্ণ, মনে রাখবে, 7/3/2024 থেকে 5/4/2024 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। অ্যাপ্লিকেশন ফিজ অল ক্যাটাগরিজ এক্সেপ্ট সিরিয়াল কাস্ট সিরিয়াল টাইপ, অল ক্যাটাগরিজ এর জন্য 150 আর প্রসেসিং ফি 20, মানে তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য 170 টাকা লাগবে। শুধুমাত্র যারা সিরিয়াল কাস্ট এবং সিরিয়াল ট্রাইব রয়েছে তাদের জন্য কিছু লাগবে না, শুধুমাত্র প্রসেসিং ফিসটাই লাগবে। বলছে ইফ any shortlisted candidates fails to submit the documents as stated above, his or candidature shall be rejected summarily. বিষয়টা হচ্ছে যদি ডকুমেন্টস কোনো একটা পদক্ষেপে গিয়ে যারা শর্টলিস্টেড হয়ে যাবে, যদি দেখাতে না পারো তুমি রিজেক্টেড হয়ে যাবে। বলছে ইকোনমিক্যাল উইকার সেকশন ক্যাটাগরি ক্যান্ডিডেটস অফ আদার স্টেট, অন্য যে রাজ্যের ইকোনমিক্যাল উইকার সেকশনের যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা রয়েছো, উইল বি ট্রিটেড অ্যাজ জেনারেল, তোমরা কিন্তু জেনারেল আনরিজার্ভ ক্যাটাগরিতেই পড়ছো, তারা আনরিজার্ভ ক্যাটাগরিরই সুবিধা নেবে, বাদ বাকি ইডব্লিউএস এর সুবিধা তোমরা নিতে পারবে না। হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করব? অ্যাপ্লিক্যান্টস will be able to submit their application using website West Bengal Police Recruitment Board। দেখো দুটো ওয়েবসাইট দিয়ে দিয়েছে, এইখানে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন, এবং পেমেন্ট তোমরা ডেবিট কার্ডস, নেট ব্যাংকিং, ইউপিআই, ওয়ালেটস এর মাধ্যমে করতে পারো। গুরুত্বপূর্ণ জায়গা, অ্যাপ্লিক্যান্টস আর রিকোয়ার্ড টু আপলোড দেয়ার রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার্ড ফটোগ্রাফ, বারবার বলছি পাসপোর্ট সাইজ কালার্ড ফটোগ্রাফ তোমাদের কিন্তু এখানে দিতে হবে। নট মোর দেন 3 months ওল্ড, 3 মাস পুরনো, তার থেকে বেশি হওয়া একদমই উচিত নয়, দেবে না। এবং স্ক্যান কপি অফ ফুল সিগনেচার ইন জেপিজি ফরম্যাটে অবশ্যই দিবে। কভারিং দ্য এন্টায়ার স্পেস প্রোভাইডেড ফর দ্য সেম। ওকে, দ্য সাইজ অফ দ্য ফটোগ্রাফ ফাইল মাস্ট বি 10 KB থেকে 50 KB এর মধ্যে কিন্তু তোমাদের যে ফটোগ্রাফের সাইজ সেটা কিন্তু হতে হবে। আচ্ছা, এবার বলছে ফটোগ্রাফ সংক্রান্ত এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, আমি বলে দিচ্ছি ক্রাইটেরিয়াগুলো কি কি। দেখো 3 মাস পুরাতন ফটো হলে হবে না, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড তোমার যেটা থাকবে সেটা অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে, চোখে কোনো লাইটের ছটা পড়লো চোখটা লাল হয়ে গেল, রেড আই এরকম ধরনের হবে না, কেউ গগলস বা টুপি পরে ছবি তুলে দেবে না, বা নিজের ছবির জায়গায় অন্য কোনো কাউরের ছবি দেবে না, না হলে তোমার কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা রিজেক্ট হয়ে যাবে। সিগনেচার of the candidate must contain the full name and signature of the candidate as entered by him, her in the application form, and signature shall be in longhand, longhand e তোমাকে signature করতে হবে। The size of signature file must be within 5 KB থেকে 10 KB in case of mismatch of signature with the name
দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ লাইবল টু বি ক্যান্সেল। সিগনেচার যেন ঠিক থাকে, মিসম্যাচ না হয়, এবং সেটা 5 থেকে 20 কেবি মানে 5 থেকে 20 কেবির মধ্যে তোমার সিগনেচার কিন্তু লং হ্যান্ডে হওয়া উচিত, যাতে মিসম্যাচ না হয়। দ্য ইমেজ ডাইমেনশন ফর ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার শুড বি, বলে দিয়েছে দেখো, ইমেজ ডাইমেনশনটাও কিন্তু তোমরা লক্ষ্য রাখবে, হাইট অ্যান্ড উইডথ, হাইট অ্যান্ড ওয়েটটা মনে রাখবে, আর এখানে হাইট আর ওয়েটটা কিন্তু মনে রাখবে। যখন তোমরা অ্যাপ্লিকেশন করতে যাবে অবশ্যই এই জিনিসগুলো তোমরা যাকে দিয়ে অ্যাপ্লিকেশন করাবে বা তোমরা যখন যদি নিজেরাই করো, এগুলো কিন্তু মাথায় রেখে কিন্তু অ্যাপ্লিকেশনটা করবে, যেন তোমাদের এটা অ্যাপ্লিকেশন রিজেক্ট না হয়ে যায়। ঠিক আছে? Application are advised not to upload image or other object in place of photograph and signature. Photograph and signature কে অনেকে বদমাশি করে অন্য কিছু আপলোড করে দেয়, এটা কিন্তু কখনোই করো না, এটা খুব বাজে জিনিস। Photographs cropped from groupies or selfies, ধরো সেলফি নিয়েছে বা গ্রুপে একটা ছবি আছে, সেখান থেকে তুমি ক্রপ করে ছবি নিয়ে বসিয়ে দিলে, এটা কিন্তু ডিসঅ্যালাউড, এটা হবে না। On successful submission of the application, the applicants will get an SMS to their registered mobile number. তুমি কিন্তু একটা SMS পেয়ে যাবে যখন তোমার অ্যাপ্লিকেশন সাবমিশনটা সম্পূর্ণভাবে সফল হয়ে যাবে। Each applicant is required to have individual mobile number. তোমাকে কিন্তু আলাদা আলাদা মোবাইল নাম্বার রাখতে হবে যারা অ্যাপ্লাই করবে। And email ID also, তোমাদের কিন্তু একটা ইমেল আইডি এবং একটা ফোন নাম্বার আলাদা আলাদা সেপারেট রাখতে হবে। Sharing of mobile number between applicant is not permitted. ঠিক আছে? মোবাইল নাম্বার একটা অ্যাপ্লিকেশনের জন্য একটাই দিবে, অন্য বেশি অ্যাপ্লিকেশন করতে হবে না, রিজেক্ট হয়ে যাবে, বা তোমার নাম্বার অন্য কেউ যদি না করে, এটাও মাথায় রাখবে। দ্য মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি শুড রিমেন আনঅল্টার্ড, পরিবর্তন করবে না মোবাইল নাম্বার এবং ইমেল আইডি টিল দ্য কমপ্লিটেশন অফ এন্টায়ার প্রসেস অফ দ্য রিক্রুটমেন্ট। এই যে পুরো রিক্রুটমেন্ট চলাকালীন তোমার যেন এই ইমেল আইডি এবং এই ফোন নাম্বার সঠিক থাকে, যাতে বন্ধ না হয়। কারণ বিকজ দ্য ক্যান্ডিডেটস উইল গেট ওটিপি অ্যাট হিজ হার মোবাইল নাম্বার অ্যান্ড অ্যাট হিজ হার ইমেল আইডি বা মোবাইল নাম্বার, তোমার কিন্তু ওটিপি আসবে ডিউরিং ভেরিয়াস স্টেজ অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস চলাকালীন। ঠিক আছে? আচ্ছা, এখানে আর আমি নতুন করে কিছু বলছি না। আচ্ছা, আর দেখে নি, বাকিগুলো তোমরা দেখে নিবে। এডিটিং উইন্ডো তো অবশ্যই এর আগে বলে দিয়েছি, ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি আর বিস্তারিত কিছু বলবো না। আর 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 কিছু না, সমস্ত কিছুই মোটামুটি বলা হয়ে গেছে। বলছে এই জায়গাটা একটু দেখে নাও। বলছে ইন কেস অফ এনি ডিফিকাল্টিস ইন সাবমিটিং অ্যাপ্লিকেশন ফর্ম, তুমি অ্যাপ্লিকেশন করতে গেছো, কোনো সমস্যার সম্মুখীন হয়েছো, দ্য প্রসপেক্টিভ অ্যাপ্লিক্যান্টস আর অ্যাডভাইস টু কমিউনিকেট, তুমি কমিউনিকেশন করতে পারো আইদার থ্রু টেলিফোন, এখানে কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে, অফিস আওয়ারে এই কন্ট্যাক্ট নম্বরে ফোন করে, বা ইমেলের মাধ্যমে তুমি কিন্তু যোগাযোগ করতে পারো। ক্যান্ডিডেটস মে ভিজিট দ্য ওয়েবসাইট, এই ওয়েবসাইট দুটো কিন্তু অবশ্যই ফলো রাখবে ডিউরিং প্রসেস অফ রিক্রুটমেন্ট চলাকালীন। তাহলে আমি তোমাদের এই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ পুলিশের যে কনস্টেবল, লেডি কনস্টেবলের নিয়োগের যে নোটিফিকেশন তোমাদেরকে বুঝিয়ে বলে দিলাম। আরো কোনো জায়গায় তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে করে দেবে, আমি সঠিক সময়ে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। আরেকটা গুরুত্বপূর্ণ আমি জিনিস তোমাদেরকে বলে রাখি, যারা দূরবর্তী জায়গায় বাস করছো, যাদের কাছে রিসোর্স খুবই কম, তাদেরকে বলবো আমার লাস্ট বেঞ্চার্স এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল তোমরা ফলো রেখো, কারণ এখানে প্রতিনিয়ত তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল আর পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল রিক্রুটমেন্টের প্রতিনিয়ত জিএস, জিকে, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, ম্যাথ, রিজনিং এর সমস্ত বিষয়ের উপর ক্লাস আমি দিতে থাকবো। ঠিক আছে? এবং অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের পাশে থাকার, এবং চেষ্টা করবো যেন তোমরা উত্তীর্ণ হও এই পরীক্ষাগুলোতে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা সুযোগ তোমাদের কাছে। বাড়িতে পড়াশোনা করো এবং অবশ্যই আমার যে সমস্ত ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আসবে সেগুলো অবশ্যই ফলো করবে, কারণ সেখানে আমি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আলোচনা করি এবং বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ প্যাটার্নের কোশ্চেনগুলো দিয়ে প্র্যাকটিস করাই, যেগুলো হুবহু কমন কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের মতো আমাকে বিদায় দিন, সঙ্গে আমি পরীক্ষিত স্যার তোমাদের। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।